যোগ্য ক্যান্ডিডেটগুলো যারা আজকে সরকারের অপদার্থতার জন্য তার চাকরিটা চলে গেল, তার মাইনেটা বন্ধ হয়ে গেল, তার সংসারটা পথে বসলো এবং সেই সঙ্গে তার বাচ্চার খাওয়া হচ্ছে না, মা বাবার ওষুধ কেনা হচ্ছে না, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকার। এবং রাজ্য সরকার নিজের অপদার্থতা ঢাকার জন্য সে কিন্তু আজকে এই ভাতার সিস্টেমটা চালু করতে চেয়েছিল, কিন্তু সেখানেও এমন গোলমাল করে দিল যে সেটাও কিন্তু মানে আপাত দৃষ্টিতে সেটাও বন্ধ হয়ে গেল। যদি সরকারের সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু যোগ্য অযোগ্য আলাদা করে যোগ্যদের জন্যই ব্যবস্থা করতে পারতো, তাহলে হয়তো কোর্ট ভেবে দেখতে পারতো যে হ্যাঁ ঠিক আছে, যে এই ছেলেগুলো বঞ্চিত বা এই মেয়েগুলো বঞ্চিত, অতএব এদেরকে দেওয়া যেতে পারে, কারণ এদের তো কোনো দোষ নেই। কিন্তু যখন আপনি যারা বঞ্চিত এবং যারা টাকা, হ্যাঁ যাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে আপনি এইটা দেওয়ার চিন্তাভাবনা করছেন, তো সেক্ষেত্রে তো অবভিয়াসলি কোর্ট তো ভেবে দেখবেই যে এখানে অযোগ্যরা কেন এই টাকাটা পাবে। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের, এবং আদালতের যে পর্যবেক্ষণ সেখানে বলা হয়েছে দুর্নীতির জন্য যাদের চাকরি মনে হচ্ছে তাদেরই সাহায্য করতে চাইছে সরকার। প্রকল্প চালিয়ে যাবার অনুমতি দেওয়া মানে নীরবে দুর্নীতিকে সমর্থন করা, অনুমতি দেওয়া মানে নীরবে প্রতারণামূলক কাজকে সমর্থন করা, এমনই পর্যবেক্ষণ আদালতে। প্রথম কথা হচ্ছে 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো 10,000, 20,000, 25,000 বহু জায়গায় দিয়েছেন। এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি, উনি দিতে থাকেন এগুলো। এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ। স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না। তাই কোর্টের যে সাময়িক অর্ডার, ইন্টারিম স্টে, আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি। উনি 11 সাল থেকেই এই ধরনের ইলিগেল কাজ করেন, এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো। ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট, ইন্টারিম ভার্ডিক্ট। যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডিতে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত। ওনার যদি টাকা এত বেশি থাকে, আমি বলবো যে তিনি যদি দিতেই চান, কেন অন্যরা নয়? কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন? অর্থাৎ এই গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার ক্ষেত্রে কোর্টের যেটা পর্যবেক্ষণ, কোর্ট যা মনে করছে যে এই প্রকল্পকে অনুমতি দেওয়া মানে নীরবে দুর্নীতিকে সমর্থন করা। আর এবার আপনাদের সামনে রাখবো মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাতার কথা বলে ঠিক কি বলেছিলেন, শুনুন। আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয় তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা ওপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে।